চলুন আমরা প্রথমে জেনে নিই হাজারদুয়ারিতে কেন হাজারটি দরজা তৈরি করা হয়েছিল। তার আগে আমরা জেনে নিই হাজারদুয়ারি অবস্থান এবং ইতিহাস। এটি বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত। 1823 সালে গঙ্গা নদীর তীরে এই রাজপ্রাসাদটি তৈরির কাজ শুরু হয়। জানা যায় প্রায় 16,50,000 স্বর্ণমুদ্রা খরচ করে এই প্রাসাদটি তৈরি করা হয়েছিল। অনেকে মনে করেন এই রাজপ্রাসাদটি তৈরি করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা, কিন্তু তা সম্পূর্ণ ভুল। কারণ এই রাজপ্রাসাদটি তৈরি করা হয়েছিল সিরাজউদ্দৌলার মৃত্যুর 72 বছর পর। 1829 সাল নাগাদ নবাব হুমায়ুন শাহ এই রাজপ্রাসাদ নির্মাণের কাজ শুরু করেছিলেন। হিরাসিল প্রাসাদ, যেটা সিরাজউদ্দৌলা তৈরি করেছিলেন, এই প্রাসাদটি ছিল হাজারদুয়ারির ঠিক উল্টো দিকে, তবে এখন তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। গঙ্গা নদীর ভাঙনের ফলে আস্তে আস্তে গঙ্গার বক্ষে তলিয়ে গেছে, তাই তার ইতিহাসও মুছে গেছে। তবে এই রাজপ্রাসাদ বানানো এবং হাজারদুয়ারির নাম রাখার পিছনে সিরাজউদ্দৌলাই ছিলেন প্রধান কারণ বলেই জানা যায়। কারণ যখন সিরাজউদ্দৌলাও নবাব ছিলেন, তখন কোনো বিষয়ের সিদ্ধান্ত নিতে গেলে 1000 জন পণ্ডিতদের নিয়ে সিদ্ধান্ত নিতেন, যা ছিল খুবই কার্যকরী সিদ্ধান্ত, যার জন্যই এই দরবারের নাম হয়ে গেছিল হাজার দরবারি। আর এই নাম মানুষের মুখে মুখে ঘুরত। তাই পরবর্তীকালে হুমায়ুন শাহ হাজার দরবারি থেকে অনুপ্রাণিত হয়ে এমন একটি রাজপ্রাসাদ বানানোর পরিকল্পনা করেছিলেন।